এশিয়ান কাপের প্রস্তুতিতে ঢাকায় নারী ফুটবল দলের ত্রিদেশীয় সিরিজ অংশ নিচ্ছে মালয়েশিয়া ও আজারবাইজান। প্রথমবার ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ। রোমাঞ্চিত অধিনায়ক আফিদা। থাইল্যান্ড সফরের ভুল ত্রুটি শুধরে এই সিরিজে উন্নতির লক্ষ্য কোচ পিটার বাটলারের। সামনে এশিয়ান কাপ, নারী দলের মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না বাফুফে। ঘরের মাঠে আয়োজন করা হয়েছে ত্রিদেশীয় সিরিজ। প্রতিপক্ষ মালয়েশিয়া ও ইউরোপের দল আজারবাইজান। নারী ফুটবল ইতিহাসে এর আগে কখনোই ইউরোপের কোনো দলের সঙ্গে খেলেনি বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে ৭৪ নম্বরে থাকা আজারবাইজানের বিপক্ষে ম্যাচ নিয়ে তাই বাড়তি রোমাঞ্চ কাজ করছে দলের ভেতর। এবার সবাই মিলে আমরা একসাথে ট্রেনিং করতে পেরেছি, কোচ বলেছে সেভাবে করার চেষ্টা করেছি। আর যেহেতু মালয়েশিয়া আজারবাইজানের সাথে খেলা, তারা যেহেতু আমাদের থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে, অবশ্যই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো যাতে দুইটা ম্যাচই আমরা জিততে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। থাইল্যান্ড সফরের সময় ফুটবলারদের ফিটনেস নিয়ে অসন্তোষ ছিল পিটার বাটলারের। বিশেষ করে ভুটান লিগ খেলে ফেরাদের পারফরমেন্স ছিল প্রশ্নবিদ্ধ। এবার চট্টগ্রামের ইপিজেডে প্রস্তুতি ক্যাম্পে পুরো দল নিয়ে প্রায় ৩ সপ্তাহ কাজ করেছেন কোচ। উন্নতিও লক্ষ্য করেছেন। থাইল্যান্ড সফরের আগে খুব স্বল্প সময় ছিল প্রস্তুতির জন্য। এবার ২২ দিন একসঙ্গে অনুশীলন হয়েছে। আশা করি পারফরমেন্স অবশ্যই ভালো হবে। সামনের দুটো ম্যাচে ইতিবাচক ফলাফলই প্রত্যাশা করছি। সংস্কারের পর জাতীয় স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে নারী দল। ২৬ নভেম্বর মালয়েশিয়া আর ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে নামবে আফিদার দল। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ব্রুনাইকে ৮-০ গোলে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের। চীনের ইয়াংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে শুরু থেকেই দাপট লাল সবুজের। দুই অর্ধেই সমান ৪টি করে গোল দিয়েছে। টানা আক্রমণে ব্রুনাইকে চাপে রাখে ছোটনের শিষ্যরা। রিফাত আর অপু করেছেন 2টি করে গোল। স্কোরশিটে নাম তুলেছেন ফয়সাল, মানিক, আলিফ ও বাইজিদ। কিছু সুযোগ নষ্ট না হলে ব্যবধান আরও বড় হতো। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে হারায় বাংলাদেশ। ২৬ নভেম্বর পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, এরপর ২৮ নভেম্বর বাহরাইন আর ৩০ তারিখ চীনের বিপক্ষে ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে মূল পর্বে। ছেলেরা আমাদের যে পরিকল্পনা ছিল, পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে। তারা প্রথম থেকেই অ্যাটাকিং এবং পজিটিভ ফুটবল খেলে এবং 90 মিনিটস ইন্টেন্সিটি বজায় রাখে, নিজেদের দখলে বল রাখে এবং যে সুযোগগুলা তৈরি হয় সেগুলা খুব ভালোভাবেই কাজে লাগায়। বাংলাদেশ ফুটবল লিগে ঢাকা ডার্বিতে 5 গোলের রোমাঞ্চ। আবাহনীকে 3-2 ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। কুমিল্লায় ম্যাচের শুরুতে রহিমের গোলে এগিয়ে যায় মোহামেডান। 12 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এমানুয়েল। 2 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও 1 গোল হজম করে আকাশী নীল। স্কোরশিটে নাম তোলেন পুয়াতেং। ম্যাচের 73 মিনিটে ব্যবধান কমিয়েছেন পাপন সিং। কিছুক্ষণ পর মুরসালিনের গোলে আশার সঞ্চার হয় আবাহনী ডেরায়। তবে বাকি সময় আর সুযোগ দেয়নি মোহামেডান। মর্যাদার লড়াই জিতে টেবিলের সাথে উঠল আলফাজের দল। কালচে উইকেট তত্ত্ব থেকে বেরিয়ে এসেছে মিরপুর। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পিচ নিয়ে প্রশংসা চারটিকে। দীর্ঘমেয়াদে উন্নতির জন্য এমন উইকেটে খেলা জরুরি বলেছেন বিসিবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। খুব প্রয়োজন না পড়লে হোম অ্যাডভান্টেজ নেয়ার বিপক্ষে এই সাবেক অধিনায়ক। অক্টোবরে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের উইকেট এটি। আর এবার দেখুন আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের উইকেট। 1 মাসের ব্যবধানে রঙে কি অবাক করা পরিবর্তন। বদলে গেছে উইকেটের চরিত্র। বদ্ধভূমিতে ফুল ফুটিয়েছেন ব্যাটাররা। সেঞ্চুরি আর 50 দিয়ে মুশফিক রাঙিয়েছেন 100তম টেস্ট। মিরপুরের কালো উইকেট দেখে উইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বলেছিলেন, এমনটা কখনোই দেখেননি তিনি। ওয়ানডে সিরিজ জেতার সাফল্য ম্লান হয় এমন মন্তব্যে। এরপর চট্টগ্রামের ব্যাটিং উইকেটে টি-20 সিরিজে জোটে হোয়াইট ওয়াশের লজ্জা। এমন স্লো আর লো বাউন্স উইকেটে খেলে হোম অফ ক্রিকেটে টাইগারদের অনেক সাফল্য, কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। বরং ঘরের মাঠের সাফল্য বারবারই পড়েছে প্রশ্নের মুখে। অনেকেই সমালোচনা করতে যে উইকেট খুবই মাটি খারাপ, এই খারাপ, বাট ভালো উইকেট যে বানানো যায় আমার মনে হয় সেটা কিন্তু প্রমাণ করে দেখিয়েছে আজকে আমাদের গ্রাউন্ডস টিম, পুরো ক্রিকেটার সহ সবাই। এবং আমি মনে করি যে আমাদের কিন্তু এরকম টাইপের উইকেটেই আসলে ক্রিকেট খেলা উচিত ডেভেলপমেন্টের জন্য। খুব প্রয়োজন পড়লে তবেই শুধু হোম অ্যাডভান্টেজ নেয়ার পক্ষে পাইলট।
ট্যাকটিক্যাল কিছু বিষয় থাকবে, যে হয়তো কোনো পয়েন্ট পেলে হয়তো আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবো বা হয়তো কোনো আইসিসি খেলা কোয়ালিফাই করবো, কিছু থাকে এরকম অনেক সময়। সেই ট্যাকটিক্যালগুলোর জায়গাতে আমার কাছে মনে হয় কিছুটা হোম অ্যাডভান্টেজ একটু নিতেই হবে এবং নেওয়া উচিত আমি মনে করি। সব দেশ সব দলই এরকম করে, কিন্তু তার মানে এই না যে আনস্পোর্টিং কোনো চিন্তাভাবনা করা। মিরপুরের উইকেট নিয়ে সারা জীবন শুধু সমালোচনাই শুনে গেছেন গামিনী ডি সিলভা, কিন্তু বাংলাদেশ ছেড়ে যাবার আগে এই শ্রীলঙ্কান বলে গেছেন যা করেছেন বিসিবির নির্দেশনাতেই। সাময়িক সাফল্যের পেছনে না ছুটে বিসিবিকে তাই দীর্ঘমেয়াদে ভাবতে হবে। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্টে হোয়াইট ওয়াশের তিক্ততা নিয়ে চট্টগ্রামে আয়ারল্যান্ড দল টি-20 সিরিজের 3 ম্যাচে সেখানে বাংলাদেশ দল যাবে মঙ্গলবার। সোমবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামে যায় আইরিশরা। কড়া নিরাপত্তায় টিম হোটেলে পৌঁছে বিশ্রামে কাটিয়েছে অতিথিরা। মঙ্গলবার থেকে অনুশীলন। ঢাকা টেস্ট হারলেও পঞ্চম দিন পর্যন্ত প্রতিরোধ আইরিশদের সাহসী করেছে। ভিন্ন ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকবে স্টার্লিং টেক্টরদের। চট্টগ্রামে প্রথম টি-20 27 নভেম্বর, পরের 2 ম্যাচ 29 নভেম্বর ও 2 ডিসেম্বর। বাংলাদেশের বিপক্ষে 8 টি-20-র 2টি জিতেছে আয়ারল্যান্ড, হার 5টিতে। জাতীয় দলের খেলোয়াড়রা আসন্ন নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রচারণায় অংশ নিতে পারবেন না। এ ধরনের কাজে কোনো অ্যাথলিটকে ব্যবহার না করতে দেশের সব ক্রীড়া ফেডারেশন ও বোর্ডে চিঠি দিয়েছে এনএসসি। জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সম্পদ ও একাত্মতার প্রতীক। তাদের নির্বাচনী কর্মকাণ্ডে ব্যবহার করা উচিত মনে করে না ক্রীড়া পরিষদ। খেলোয়াড়দের এই ধরনের কর্মকাণ্ডে ব্যবহার করা হলে দেশ ও ক্রীড়াঙ্গনে ক্ষতির আশঙ্কা এনএসসির। নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী ব্যানার, পোস্টার কিংবা লিফলেটেও কোনো প্রার্থীর পক্ষে খেলোয়াড়দের ব্যবহার করা যাবে না। নির্বাচনী সভা ও প্রচারণার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দেশের সকল ফেডারেশন আর বোর্ডকে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।